নমস্কার বন্ধুরা, আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। মাংস খাওয়া কি পুণ্য না পাপ? ভগবান কি ছোট ছোট প্রাণী ও পশুদের মানুষদের খাওয়ার জন্যই কি সৃষ্টি করেছেন? এই প্রশ্নটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, আমাদের জীবনের নৈতিক ও আধ্যাত্মিক দিকের সঙ্গেও গভীরভাবে জড়িত। নমস্কার বন্ধুরা, কৃষ্ণপ্রবাহ চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা প্রাচীন ধর্মগ্রন্থ, ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিক চিন্তার মাধ্যমে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন এই বিষয় নিয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক। এক সময় দেবর্ষি নারদ আকাশপথে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় যাচ্ছিলেন। তখন পৃথিবী লোকের দিকে তাকিয়ে তিনি দেখলেন অনেক মানুষ মাছ ও মাংস খাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, এই মানুষরাই আবার মাছ মাংস খাওয়ার পর ভগবানের পূজাও করছে। এটি দেখে নারদ মুনি মনে অনেক প্রশ্ন জাগলো, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি ছিল মাংস খাওয়া কি পুণ্য না পাপ? তিনি মনে মনে ভাবলেন এই প্রশ্নের উত্তর একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ দিতে পারবেন। তাই দেবর্ষি নারদ সোজা দ্বারকায় পৌঁছালেন। শ্রীকৃষ্ণকে বললেন, হে নারদ, আজকে হঠাৎ কি কারণে এলে? নারদ মুনি বললেন, হে প্রভু, আজ যখন আমি আকাশপথে আসছিলাম তখন পৃথিবীতে দেখলাম অনেক মানুষ মাংস খাচ্ছে, আবার ভগবানের পুজোও করছে। তাই আমার মনে একটি প্রশ্ন জেগেছে, মাংস খাওয়া কি পুণ্য না পাপ? অনেকেই বলে এটি স্বাভাবিক খাদ্য, আবার অনেকেই এটি পাপ মনে করে। প্রভু, আমি আপনার মুখ থেকে এর সঠিক উত্তর জানতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, তোমার এই প্রশ্নের উত্তর আমি একটি কাহিনীর মাধ্যমে দেব। নারদ মুনি বললেন, হে প্রভু, আমি সেই কাহিনী অবশ্যই শুনতে চাই এবং তার সমগ্র পৃথিবীতে প্রচার করব। তখন শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, অনেকদিন আগে এক রাজা ছিলেন, তার নাম ছিল সোমদত্ত। তিনি ছিলেন একজন মহান যোদ্ধা এবং ধর্মপরায়ণ রাজা। তার প্রজারা তাকে খুব ভালোবাসতেন, কিন্তু তার একটি দোষ ছিল, তিনি মাংস খেতে খুব পছন্দ করতেন এবং মনে করতেন এতে কোনো দোষ নেই। রাজপুরোহিত তাকে অনেকবার বুঝিয়েছিলেন যে মাংস খাওয়া অহিংসার বিরোধী, কিন্তু রাজার সেই কথা কখনো গুরুত্ব দেননি। একদিন এক সাধু রাজার দরবারে এলেন। তিনি বললেন, হে রাজন, আপনার শাসন ও ধর্মনীতি খুবই ভালো, কিন্তু মাংস ভক্ষণ আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এতে শুধু শরীর নয়, আপনার কর্মেও প্রভাবিত হয়। রাজা হেসে বললেন, হে সাধু, মাংস খেলে আমি শক্তি পাই, এটি তো প্রকৃতির নিয়ম। বড় প্রাণী ছোট প্রাণীকে খায়, এতে আবার পাপ কোথায়? সাধু মৃদু হেসে বললেন, ঠিক আছে রাজন, আপনাকে বোঝানোর জন্য আমি একটি সুযোগ দিচ্ছি। আগামী পূর্ণিমার দিনে আপনি এর উত্তর পেয়ে যাবেন। পূর্ণিমার দিন রাজা শিকারে বের হলেন। জঙ্গলের মধ্যে তিনি একটি হিরণ দেখতে পেলেন। হিরণটি খুব সুন্দর ছিল। রাজা তাকে লক্ষ্য করে ধনুকে তীর লাগালেন। ঠিক তখনই হিরণটি মানুষের কণ্ঠে বলল, হে রাজন, আপনি আমাকে কেন মারতে চান? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? এ কথা শুনে রাজা ভীষণ অবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে সৈন্যদের থামতে বললেন এবং ভাবতে লাগলেন, এ আবার কি ঘটছে? ঠিক তখনই সেই হরিণটি সাধু রূপ ধারণ করল। সাধু বললেন, হে রাজন, এটি শুধু একটি সংকেত ছিল। এই পৃথিবীর প্রতিটি প্রাণীর জীবনই মূল্যবান। যখন আপনি মাংস খান তখন কোনো না কোনো প্রাণীর প্রাণ নেন। রাজা মাথা নিচু করে বললেন, হে সাধু, তাহলে কি মাংস খাওয়া সবসময় পাপ? সাধু উত্তর দিলেন, পাপ ও পুণ্য শুধু কাজের উপর নির্ভর করে না, তার পেছনে অনুভূতি ও উদ্দেশ্যের ওপর নির্ভর করে। যদি তুমি নিজের জিহ্বা স্বাদের জন্য কোনো নিরীহ প্রাণকে হত্যা করো তাহলে তা পাপ, কিন্তু যদি কেউ অন্য কোনো উপায় না পেয়ে নিজের জীবন রক্ষার জন্য মাংস খায় তাহলে তাকে পাপ বলা হয় না। কাহিনী শেষ করে শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, হে নারদ, এই জগতে কোনো কর্মই ফল ছাড়া হয় না। মাংস ভক্ষণও একটি কর্ম,
যার ফল মানুষের জীবনে পড়ে। যদি কেউ করুণা ছাড়া ও অপ্রয়োজনীয়ভাবে কোনো প্রাণীকে হত্যা করে তবে তা পাপ, কিন্তু যদি জীবন রক্ষার জন্য তা করতে হয় তবে তা পুণ্য হতে পারে। নারদ মুনি তখন বললেন, হে প্রভু, এখন আমি স্পষ্টভাবে বুঝতে পারছি মাংস খাওয়া পাপ বা পুণ্য মানুষের উদ্দেশ্য ও পরিস্থিতির ওপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ঠিক বলেছ নারদ, যে মানুষ করুণা ও বিবেক দিয়ে কাজ করে তা সর্বদা ধর্মের পথেই চলে। এইভাবে শ্রীকৃষ্ণ নারদ মুনিকে মাংস ভক্ষণের পাপ ও পুণ্যের গভীর শিক্ষা দেন। নারদ মুনি বুঝতে পারলেন কোনো কাজ শুধু ব্যবহারিক কাজ নয়, তার পেছনে অনুভূতি ও উদ্দেশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, এই জ্ঞানগর্ভ কাহিনী এখানেই সমাপ্তি। আশা করি এই কাহিনীর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আপনাদের মতে মাংস খাওয়া কি ঠিক না ভুল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।